অনেক দিনের ইচ্ছা দার্জিলিং যাব, কাঞ্চননগর দেখব, সাথে সিকিম যাব, ইচ্ছে প্রবল। অবশেষে ট্যুরের গন্তব্য ঠিক করলাম সিকিম এবং দার্জিলিং। প্রথমে সিকিম যাব, এরপর দার্জিলিং যাব। আসসালামু আলাইকুম, আমি মহসিন আপনাদের সাথে নিয়ে চলে আসলাম। যাব শিলিগুড়ি থেকে সিকিম। আর রাস্তার দুপাশে যা যা দেখলাম তা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সম্ভব হলে আপনাদের বন্ধুদের শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন প্লিজ। 3 নভেম্বর 2024 সন্ধ্যা যাত্রা শুরু করব। উত্তেজনায় আমার ঘুম হারাম। আর এদিকে 3 তারিখ যেন আসতেই চায় না। অবশেষে 3 তারিখ আসলো এবং সেদিন সন্ধ্যায় আমরা যাত্রা শুরু করি বুড়িমারির উদ্দেশ্যে। যাই হোক, বুড়িমারির চ্যাংরাবান্ধার বর্ডার পার হয়ে শিলিগুড়ি পৌঁছতেই ভারতীয় সময় দুপুর 1টা বেজে গেল। শিলিগুড়ি থেকে সিকিমের রাজধানী শহর গ্যাংটকের দূরত্ব 114 কিলোমিটার। সড়কপথে শিলিগুড়ি যেতে গ্যাংটক প্রায় 6 ঘন্টা সময় লাগে। ইতিমধ্যে আমাদের 20 ঘন্টা টানা জার্নি হয়ে গেল। শিলিগুড়ি ছেড়ে কিছুক্ষণ যেতেই ঠান্ডার আভাস পেলাম। ব্যবসা গরম বিদায় জানালো। রাস্তা ভেজা, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। আমাদের জিপ শুধু উপরের দিকে উঠছে। এক সময় রাস্তার পাশে চলে এলো তিস্তা নদী। বিশাল পাহাড়ের দুই পাশে দিয়ে দেওয়ালের মতো দাঁড়িয়ে আছে মাঝে তিস্তা নদী। যেন তিস্তা নদী নদীর পাড়ে দাঁড়িয়ে থাকা একটি সবুজ প্রকৃতি। অসাধারণ দৃশ্য। শিলিগুড়ি থেকে দুপুর 1টা 30 মিনিটে জিপে গ্যাংটক উদ্দেশ্যে যাত্রা শুরু করি। র্যাংপো চেকপোস্ট পৌঁছাই বিকাল 5টার কিছুটা পরে। সেখান থেকে সিকিমের ভ্রমণের অনুমতি নিয়ে আমরা আবার গ্যাংটক উদ্দেশ্যে রওনা হই। এর মধ্যে আমাদের অনেক ক্ষুধা লাগছিল, ভাবছিলাম কিছু খেয়ে নিই। আমরা একটা রেস্টুরেন্টে ঢুকলাম অনেক কম মূল্যে এবং অনেক ভালো মানের খাবার এখান থেকে আমরা সার্ভ করলাম, যেখানে মাত্র 120 রুপি দিয়ে আপনি আনলিমিটেড রুটি খাইতে পারবেন, সবজি খেতে পারবেন এবং সাথে সালাদ। শুধু শুধু রুটি সব কিছুই আপনার সব কিছুই আনলিমিটেড 120 রুপি দিয়ে। আমরা 4 জন, আমাদের সাথে যেই ড্রাইভার ছিল 1905 জন। আমরা কিছুটা সময় ভিউ উপভোগ করলাম। আমরা শিলিগুড়ি থেকে সিকিমের প্রথম পর্ব এই পর্যন্ত শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।